আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। বাচ্চাদের জন্য অনেক সুন্দর মজাদার হেলদি একটি টিফিন রেসিপি আজকে তৈরি করব অনেক অল্প সময়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অবশ্যই ভিজিট করবেন। 1 কাপ দুধ নিয়েছি আমি, আর 1/4 কাপ চিনি। তো যেমন চিনি খাবেন তেমন দিয়ে দিবেন। দুধের সাথে চিনিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব এবং আমি চুলায় রেখেই চিনিটা মিশিয়ে নিব। 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যতটুকু দুধটা গরম হয় ততটুকুই হবে, তারপরে আমি নামিয়ে নিব। এখন আমি এই হালকা গরম দুধের মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব রেস্টে। দশ মিনিট পরে আমি এই দুধের মধ্যে 2 কাপ ময়দা দিয়েছি, স্বাদ মতো লবণ এবং একটু তেল দিয়ে ভালোভাবে প্রথমে আমি মেখে নেব। তো আমার এখানে পরে ময়দা লেগেছে, আপনারা ময়দা লাগলে দিয়ে দিবেন। ভালোভাবে মাখিয়ে নেব এবং ময়দা অ্যাড করব। ময়দাটা আমি একবারে মাখিয়ে নিব ভালোভাবে। ময়দা মাখানো হয়ে গেছে, এখন আমি তেল মাখিয়ে এটা এক পাশে রেখে দিব। এখানে আমি 3টা কলা নিয়েছি, 2 চামচ গুঁড়া দুধ এবং 1 চামচ চিনি। তো কলাগুলোকে প্রথমে আমি ম্যাশ করে নিব খুব ভালোভাবে। ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়ো দুধ এবং চিনির মিশ্রণ একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। সব কিছু আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে ভালোভাবে। এখন আমি এটাকে একপাশে রেখে দিব এবং যেই ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেই ময়দাটাকে একটু ভালোভাবে হাত দিয়ে ময়াম করে নিব, ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটা থেকে ছোট ছোট পিস করে নিব, পিস করে ছোট রুটির মতো বেলে নিব। ছোট রুটির মতো বেলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি কলার এই স্টাফিংটা দিয়ে আলতো হাতে মুড়িয়ে দিব। বেশি চাপ দিবেন না, তাহলে আবার বের হয়ে আসবে। ঠিক এইভাবে আমি আস্তে আস্তে এটাকে মুড়িয়ে গোল করে নিব। আস্তে আস্তে এইভাবে চাপ দিয়ে গোল শেপ করে নিব। এভাবে প্রত্যেকটা বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প তেলে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, অল্প আঁচে, মিডিয়াম টু লো হিটে। তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, এখন আমি প্রত্যেকটা দিয়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। প্রত্যেকটা নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।